ডিপি এডুফন্টে আপনাদের স্বাগতম। আজকে আমরা আবার আপনাদের জন্য বিগত বছরের সিএইচএসএল কিছু প্রশ্ন সমেত উত্তর নিয়ে চলে এসেছি। তো এটা আগের দিনের ক্লাসে আমাদের হোমওয়ার্ক ছিল, তো ফার্স্ট এটাই করি। তো প্রথম কোশ্চেন যেটা বলেছে, দি ডিফারেন্স বিটুইন সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড ট্রু ডিসকাউন্ট, মানে সিম্পল ইন্টারেস্ট আর ট্রু ডিসকাউন্টের ডিফারেন্স বের করতে হবে আমাদের। যেখানে দেওয়া আছে পি এত, টি এত আর আর মানে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 5%। তাহলে চেয়েছে সিম্পল ইন্টারেস্ট ইজ, মানে ওদের পার্থক্যটা কত। তো আমরা পি দেওয়া আছে 2400, টি হচ্ছে 4 ইয়ার্স আর আর হচ্ছে আমাদের 5%। তাহলে ট্রু ডিসকাউন্টের ফর্মুলা আমরা জানি, ট্রু ডিসকাউন্ট এর ফর্মুলা আমরা জানি পি টি আর বাই 100 প্লাস টি ইন্টু আর। তো এখানে আমরা মানটা বসিয়ে দিই, 2400 ইন্টু টি হচ্ছে 4 ইয়ার্স আর আর 5 বা এখানে হচ্ছে 100 প্লাস এটা হচ্ছে 5 আর 4 20, তাহলে 100 প্লাস হয়ে যাচ্ছে 20। তো এখান থেকে আমরা পরের লাইনে করে নিতে পারি 2400 ইন্টু 20 বাই 120। তো এখান থেকে 0 কাটলাম, 240কে 12 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে 2 0, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 400। আর আমাদের সিম্পল ইন্টারেস্ট এস আই এর ফর্মুলা আমরা জানি পি ইন্টু টি ইন্টু আর বাই শুধু 100। তো এখান থেকে আমরা পি হয়ে যাচ্ছে আমাদের 2400, টি 4 আর আর হচ্ছে 5 বাই 100। তো এখান থেকে 2 0 কেটে দিলাম, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 4 5 20, তাহলে 24 ইন্টু 20, সো 480। এটা আমাদের হয়ে যাচ্ছে সরল সুদ, আর এটা আমরা পাচ্ছি ট্রু ডিসকাউন্ট। তো এদের পার্থক্য আমাদের চেয়েছে, তো এদের ডিফারেন্স হয়ে যাচ্ছে 480 মাইনাস 400 সমান 80। 80 আমাদের অপশন সি, তাহলে হচ্ছে সঠিক উত্তর 80। তো আজকের কিছু ফ্রেশ অঙ্ক দেখা যাক। তো প্রথমটা, a person borrows some money for 4 years at the rate of simple interest, মানে একজন ব্যক্তি কিছু টাকা ধার নিয়েছিল তার কিছু সরল সুদের হারে। if the ratio of principal and total interest is 5:1, মানে প্রিন্সিপাল মানে আসল টাকাটা হচ্ছে 5 আর টোটাল ইন্টারেস্ট হচ্ছে 1, then what is the rate of interest? তাহলে রেট অফ ইন্টারেস্ট কত। তো আমরা ধরে নিই, লেট প্রিন্সিপাল পি সমান 5x আর হচ্ছে ইন্টারেস্ট 1x বা x ধরে নিলেও হবে, অসুবিধা নেই। আর হচ্ছে টি 4 ইয়ার্স। তাহলে আমাদের চেয়েছে রেট অফ ইন্টারেস্ট কত, মানে আর কত। আর কত আমরা আর সমান সমান জানি 100 ইন্টু আর, আর পিটি আর পিটি আর এর থেকে যদি আর বের করতে চাই তাহলে আমাদের যে দুটো বাকি থাকে পিটি, সেই দুটো নিচে চলে আসবে, পি ইন্টু টি। তো এখানে আমরা 100 ইন্টু আই এক্স, পি এর জায়গায় হচ্ছে 5x আর টি হচ্ছে 4 ইয়ার্স। তো এক্স এক্স কেটে দিলাম, 5 দিয়ে 100 কাটলে হয়ে যাচ্ছে 20 আর 4 দিয়ে 20 কাটলে হচ্ছে 5, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের 5%। তো 5% আমাদের অপশন এ সঠিক উত্তর। তো 2 নম্বর প্রশ্ন বলেছে, a sum of rupees 7500 is divided into two parts, মানে এই 7500 টাকাটাকে দুটো ভাগে ভাগ করার পর the simple interest on first part at the rate of 12%, মানে প্রথম অংশকে 12% হারে এবং is equal to, মানে সেটা সমান simple interest on second part at the rate of 18%, মানে সেকেন্ড যে অংশটা থাকবে তা সেটা 18% সুদের হারে যদি করা হয়, তাহলে বলেছে হোয়াট ইজ দি ইন্টারেস্ট অন ইচ পার্ট অফ ফর 1 ইয়ার, মানে এক বছরের জন্য। তো আমাদের বলেছে এখানে 1 ইয়ার ইচ পার্ট, সো t1 সমান সমান t2 1। আমরা ধরে নিই লেট p সমান সমান x আর p1 সমান সমান আর p2 সমান সমান 7500 মাইনাস x, মানে প্রথম অংশ যদি আমাদের x হয় তাহলে দ্বিতীয় অংশ তো 7500 থেকে বাদ যাবে, তো সেটা করলাম।
আর চেয়েছে দেওয়া আছে R1 12%, R2 সমান সমান 18%। আর এটা আমাদের বলেছে ইজ ইকুয়াল, মানে এদিককার P1 P2 P1 T1 R1 বা 100 সমান সমান P2 T2 R2 বা 100, এটা ইকুয়াল হবে। তো আমরা P1 x ইন্টু T1 আছে 1 ইন্টু R1 হচ্ছে 12 বাই 100 সমান সমান, এদিকে আমাদের P1 P2 দেওয়া আছে 7500 মাইনাস x ইন্টু T2 দেওয়া আছে আমাদের 1, সো 1 আর এখানে 18% R2, সো 18 বাই 100। তো 100 আমরা কেটে দিলাম, 12 দিয়ে যদি 6 দিয়ে কাটি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 3 আর এখানে 2। তো আমরা এদিকে হয়ে যাচ্ছে 2x সমান সমান, এদিকে আমরা পেয়ে যাচ্ছি 7500 ইন্টু 3 মাইনাস 3x। আমরা এটা গুণ করলাম না, জাস্ট এইভাবে রেখে দিলাম। তো পরের লাইনে আমরা এদিকে যদি এটা নিয়ে আসি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 5x সমান সমান 7500 ইন্টু 3। তো এখান থেকে 5টাকে ওইদিকে নিয়ে যাব, তাহলে 7500 ইন্টু 3 বাই 5 থেকে যাচ্ছে, 5 দিয়ে যদি কাটি আমরা তাহলে আমরা পেয়ে যাচ্ছি 15 15 আর 00। তো এটা যদি 1500 ইন্টু 3 করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 4500। তো এটাই আমাদের সুদ চেয়েছে। তো 1 ইয়ারের জন্য আমরা আসল পেয়ে গেলাম, আমাদের P এখানে আছে, এই R এখানে আছে, P পেয়ে গেলাম। তো আমরা যদি করি 4500 ইন্টু 12 ইন্টু 1 বাই 100, তাহলে এটা যদি আমরা কেটে দিই এখানে গুণ করলে হয়ে যাচ্ছে 540, তাহলে 12 ইন্টু 45 গুণ করলে হয়ে যাচ্ছে 540। তো এটা আমাদের P, এই এটা হয়ে যাচ্ছে আমাদের ইন্টারেস্ট আই। তো এই অপশন সি আমাদের সঠিক উত্তর, কারণ আমাদের চেয়েছে হোয়াট ইজ দ্য ইন্টারেস্ট অন ইচ পার্ট। সো ইন্টারেস্ট আমাদের আই 540, অপশন সি সঠিক উত্তর। 3 নম্বর প্রশ্ন, তো বলেছে ইফ দি টাইম ইনক্রিজ বাই 5 ইয়ার্স দেন সিম্পল ইন্টারেস্ট ইনক্রিজ বাই 3000 অন এ সাম অফ রিস 5000। তো হোয়াট ইজ দি রেট অফ ইন্টারেস্ট পার অ্যানুম, মানে আমাদের রেট অফ ইন্টারেস্ট মানে আর চেয়েছে। তো এখানে বলেছে টি সমান সমান 5 ইয়ার্স, বলেছে 5000 হচ্ছে পি আর 3000 হচ্ছে আই। তাহলে আমাদের চেয়েছে রেট অফ ইন্টারেস্ট মানে আর কত, আর সমান সমান কত। তো আর সমান সমান আমরা জানি 100 ইন্টু আই বাই পি ইন্টু টি। এবার 100 ইন্টু আই এর মান হচ্ছে 3000 বাই হয়ে যাচ্ছে পি 5000 ইন্টু টি আমাদের দেওয়া আছে 5 ইয়ার্স, তো টি 5। তো এখান থেকে আমরা যদি তিনটে জিরো কেটে দিলাম, 5 দিয়ে যদি 100 কাটি তাহলে হচ্ছে 20, আবার 5 দিয়ে যদি 20 কাটি তাহলে হচ্ছে 4। তো 4 এর এখানে 3 পড়ে থাকবে, তো 4 গুণিত 3 সমান সমান 12%। এটা আমাদের রেট অফ ইন্টারেস্ট বেরিয়েছে, তাহলে অপশন বি আমাদের সঠিক উত্তর। তো 4 নম্বর প্রশ্ন বলেছে এ সাম অফ মানি বিকামস এত অফ ইটসেলফ, মানে কিছু প্রিন্সিপালে সুদ এত বেশি, মানে যদি আসল হয় আমাদের 50 তাহলে তার সুদ, এখানে সুদ আসল বলেছে 77, মানে হচ্ছে 50 বাদ দিয়ে যেটা হবে সেটা হচ্ছে আমাদের সুদ। তো এটা আমরা সেই হিসেবে করতে হলে আমরা আই হিসেবে ধরে নিচ্ছি 77 বাই 50 মাইনাস 1, কারণ এটা আমরা ইন্টারেস্ট বের করার জন্য 27 বাই 50 হয়ে যাচ্ছে অফ প্রিন্সিপাল, মানে প্রিন্সিপালের উপর। তাহলে এখান থেকে আমরা পি পেয়ে যাচ্ছি 50 আর ইন্টারেস্ট আই পেয়ে যাচ্ছি 27, আর আমাদের দেওয়া আছে ইয়ার টি 18/5, আর আমাদের চেয়েছে আর, তো আর হয়ে যাচ্ছে আবার 100 ইন্টু আই বাই পি ইন্টু টি। যেখান থেকে আমরা 100 ইন্টু আই হয়ে যাচ্ছে আমাদের 27 বাই পি, পি আমাদের 50 বাই পি 18/5।
এখান থেকে আমরা কেটে দিলে হয়ে যাচ্ছে 2, এখান থেকে আমরা 27 5টাকে উপরে নিয়ে যাব, তাহলে 5 গুণ বাই 18 আর এই 2টা গুণ। তো এখান থেকে আমরা যদি 2 দিয়ে কাটি তাহলে হয়েছে 9, 9 দিয়ে কাটলে 3, তাহলে 3 5 15, 15% হয়ে যাচ্ছে আমাদের রেট অফ ইন্টারেস্ট। অপশন ডি আমাদের সঠিক উত্তর। তো 5 নম্বর প্রশ্ন বলেছে ইন হাউ মেনি ইয়ার্স উইল বি রেজ এত ইনভেস্টেড, মানে পি আমাদের দিয়ে দিয়েছে 3500, ইনভেস্টেড অ্যাট 10% পার অ্যানুয়াম, মানে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%। তাহলে বলেছে সিম্পল ইন্টারেস্ট বিকাম এত, মানে এটা হচ্ছে অ্যামাউন্ট। এই দিয়েছে আমাদের পি প্লাস আই, আমরা জানি এটা দেওয়া আছে 4500, আমরা পি জানি হচ্ছে 3500 আর আর আমরা জানি 10%, আর আমাদের চেয়েছে হাউ মেনি ইয়ার্স, মানে পি চেয়েছে আমাদেরকে। তো এখান থেকে আমরা আই বের করে নিই, তাহলে আমরা পি জানি যেহেতু পি এর মান বসিয়ে দেবো ওদিকে। আইটার প্রথমে আমরা 4500 আই সমান সমান মাইনাস পি করে নিলাম। এখান থেকে আমরা বের করে নিতে পারি 4500 মাইনাস 3500 সমান সমান 1000। তো এখান থেকে আমাদের টি চেয়েছে, তো আমরা টি সমান সমান লিখে নেব 100 ইন্টু আর বাই আমরা পিটি আর, তার টি বের করতে চেয়েছি, তাহলে আমাদের বাকি থাকছে পি আর আর, তো এটা বসিয়ে নিলাম, তাহলে হয়ে যাচ্ছে 100 ইন্টু আই আমরা জানি 1000 বাই এখানে আমাদের চলে আসছে 3500 পি আর আর আমরা জানি 10%। তো এখান থেকে 0 0 0 0 একটা 0 একটা 0 কেটে দিলাম, তাহলে 100 বাই 35, এখানে আমরা 5 দিয়ে যদি কাটি তাহলে এটা 20, এটা 60, তো 20 ভাজিত 60। এখানে আমাদের অপশন দেখছি এরকম নেই, পূর্ণ ভাঙতে হবে, তো আমরা পূর্ণ ভেঙে নিলে হয়ে যাচ্ছে 20, তাহলে এটা 2 দিয়ে করলে হয়ে যাচ্ছে 14। আমরা যদি এখন অপশন দেখি তাহলে আমরা পেয়ে যাচ্ছি অপশন বি, তবু আমরা পুরোটা ভাঙছি, তো 6 নিচে 6/7, তো অপশন বি আমাদের সঠিক উত্তর। কারণ আমরা 2 এখানে একখানা অপশনও ছিল না, তো আমরা প্রথম এইটুকু বেরালে আমরা অ্যান্সার করে দিতে পারবো, তো আমরা পুরোটা করলাম কনফার্ম হওয়ার জন্য। তো এটা বি, অপশন বি আমাদের সঠিক উত্তর, 2.6/7। 6 নম্বর প্রশ্ন বলেছে ইন হাউ মেনি ইয়ার্স অ্যান্ড মান্থস will a sum of raised 24 become raised 56 at 16% simple interest per annum, মানে 16% রেট অফ পার্সেন্ট ইন্টারেস্ট, মানে আর 16% যদি হয় ই 24, সেটা সুদ আসল মানে অ্যামাউন্ট 56 হবে কত বছর এবং মাসে। তো আমাদের পি দেওয়া আছে 24 আর এ দেওয়া আছে পি প্লাস আই 56, এখান থেকে আমরা যদি আই বের করি তাহলে হয়ে যাচ্ছে 56 মাইনাস 24 সমান সমান 2 3 32, আর আমাদের দিয়ে রেখেছে আর সমান সমান 16%, আর চেয়েছে টি, টি সমান সমান কত। তো আমরা এখান থেকে টি সমান সমান লিখে নিচ্ছি 100 ইন্টু আই বাই পি ইন্টু আর, এখান থেকে 100 ইন্টু আই আমাদের কত 32, 32 বাই 24 ইন্টু 16, 16 দুগুণে আমরা 32 পেয়ে যাচ্ছি, 2 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে 12, এখানে আমরা যদি 4 দিয়ে কাটি তাহলে এখানে 3, আর এটা হয়ে যাচ্ছে আমাদের 4 দিয়ে কাটলে 25, মানে হয়ে যাচ্ছে আমাদের 25/3। এটা যদি আমরা ভাগ করি 25, তাহলে হয়ে যাচ্ছে 8 দিয়ে করলে 24, মানে 1/3। এখানে আমরা পেয়ে যাচ্ছি 8 বছর, কিন্তু 1/3 পাচ্ছি। 1/3 কে যদি আমরা মান্থে কনভার্ট করি 1/3 ইন্টু 12, মানে 12 মাসে 1 বছর, তাই 12, 3 দিয়ে কাটলে 4, তাহলে হচ্ছে 4 মাস, মানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 8 years 4 months। তাহলে অপশন সি আমাদের সঠিক উত্তর। তো 7 নম্বর প্রশ্ন বলেছে এ পারসন ডিপোজিটস রিস এত ইন এ ব্যাংক, মানে আসল আমাদের 8000 বলে দিয়েছে, which 8% per annum, মানে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 8% সিম্পল ইন্টারেস্ট, what will be the amount after 8 years, মানে আমাদের অ্যামাউন্ট চেয়েছে। অ্যামাউন্ট মানে আমরা জানি পি প্লাস আই। তো ফার্স্টে আমরা কি করব, আমরা জানি পি এর মানটা 8
8000 আর T8 years আর 8%। তো আমরা ফার্স্টে আইটা বের করে নেব। তো আই হয়ে যাচ্ছে আমাদের PTR বাই 100 মানে 8000 ইন্টু 8 ইন্টু 8 বাই হয়ে যাচ্ছে 100। তো আমরা দুটো জিরো কেটে দিলাম, 28 64 80 ইন্টু 64। তো 64 ইন্টু যদি আমরা 8 করি তাহলে আমরা পেয়ে 4 32 2 হাতে 3 25 6 48 48 হাতে 51। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 51 টু 5,512 পরে একটা জিরো আছে যেহেতু তাই জিরো। তো এইটা আমাদের আই আই এ আমাদের এ চেয়েছে, তো আমরা পি জানি 8000 প্লাস আই এর মান আমরা বের করলাম 5120, তাহলে আমাদের হয়ে যাচ্ছে 13,120। তো অপশন সি আমাদের দেখা যাচ্ছে 13,120 দেওয়া আছে, তাহলে অপশন সি আমাদের সঠিক উত্তর। তো 8 নম্বর প্রশ্ন বলেছে দি মানিশ লেন্ট আউট 20,000 ইন টু পার্টস, মানে মানিশ 20,000 টাকাটাকে দুটো অংশ ভাগ করেছে। ভাগ করে কি করেছে, হি পুটস আউট ফার্স্ট পার্ট অ্যাট 6%, মানে প্রথম অংশকে 6% সুদের হারে, অ্যান্ড দ্য সেকেন্ড পার্ট অ্যাট 8% ইন্টারেস্ট, মানে দ্বিতীয় অংশকে 8% সুদের হারে যদি কোনো জায়গায় রাখে, মানে ব্যাংকে বা কোথাও। The yearly average interest comes out 6.4%, মানে তাদের অ্যাভারেজ ইন্টারেস্ট হয়ে দাঁড়াবে 6.4%। তো বলেছে হোয়াট আর দি অ্যামাউন্ট ওয়্যার লেন্ড অ্যাট 6% অ্যান্ড 8% রেসপেক্টিভলি। তো আমাদের এখানে বলেছে ধরে নিই P1 বলেছে ধরে নিলাম x, P2 20,000 মাইনাস x। এখানে বলেছে আমাদের ইকুয়ালি মানে T1 সমান সমান T2 বোথ ক্ষেত্রে হয়ে যাবে 1। আর বলেছে R1 R2 6% 8%, R1 6%, R2 8%। আর একটা বলেছে আমাদের অ্যাভারেজ সুদের হার 6.4%, মানে আমাদের P যদি ধরি 20,000 তাহলে আর হবে 6.4%। এখানেও ইয়ার একই হবে, T সমান সমান 1 ইয়ার এটা এটা সমান হবে। তো আমরা প্রথমে T1 এর জায়গায় লিখে নিলাম x, T1 1, সো না লিখলে হবে, আর R1 আমাদের 6 বাই 100 প্লাস এখান থেকে আর একটা হচ্ছে 20,000 মাইনাস x ইন্টু 1, আবার সো 1 না লিখলে হবে, আমরা লিখে নিলাম 8 আর সুদের হারটা বাই 100 সমান সমান PTR আবার 20,000 ইন্টু 6.4 বাই 100। এটা সমান বলেছে। তো এখান থেকে আমরা লিখে নিতে পারছি 6x বাই 100 প্লাস আমরা এই অংশটুকুকে আলাদা করে, মানে 20,000 ইন্টু এই 8 হবে বাই 100, এটাকে আলাদা করে নিচ্ছি। তো 20,000 ইন্টু 8 বাই 100 মাইনাস এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি x ইন্টু 8 বাই 100, এটা আমরা আলাদা করে নিলাম। আর এদিক থেকে আমরা যদি দুটো জিরো কেটে দিই তাহলে দুটো জিরো কেটে যাবে, এখানে একটা উঠিয়ে দিলে নিচে 10 গুণ হবে, একটা জিরো কেটে গেল। তো আমাদের এখানে থাকছে 64 ইন্টু 20। তো পরের লাইনে আমরা করতে পারি এই দুটো যদি লসাগু করি তাহলে আমাদের 6x মাইনাস 8x বাই 100 প্লাস এখান থেকে আমরা দুটো জিরো কেটে দিতে পারি, তাহলে আমাদের পড়ে যাচ্ছে 6 2 আর 2 16, মানে 16 পরে দুটো শূন্য সমান সমান আমরা এখান থেকে পেয়েছি 1280। তো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি মাইনাস 2x সমান সমান 100, আর এটা বিয়োগ করলে হয়ে যাচ্ছে, মানে এটা দিকে কি বিয়োগ হবে 1280 মাইনাস 1600, এটা আমরা সাইডে করে নিই। তো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি মাইনাস 2x বাই 100, এটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের হয়ে যাচ্ছে 320 মাইনাস 320। তো এখান থেকে মাইনাস মাইনাস কেটে দিলাম, দুই দুই কাটি তাহলে হয়ে যাচ্ছে 160
তো x সমান সমান আমরা পেয়ে যাচ্ছি 160, তারপরে দুটো জিরো, তো আমাদের x এর মান আমরা পেয়ে যাচ্ছি 16000। 16000 আমাদের অপশন এতে আছে, কিন্তু আমাদের কোশ্চেন এখানে শেষ হয়নি, আমাদের আরেকটা অংশ চেয়েছে। তো 16000 যদি একটা অংশ হয়, তাহলে দ্বিতীয় অংশ আমাদের কি যে বলেছিলাম, ধরেছিলাম P2 সমান সমান 20000 মাইনাস 16000 সমান সমান 4000। তাহলে অপশন এ আমাদের সঠিক উত্তর, 16000 4000। তো 9 নম্বর প্রশ্ন বলেছে a certain sum of money becomes double of itself in 5 years। তো 5 বছরে কিছু অংশ বলেছে, যদি আসল কিছু অংশ হয় সেটা ডবল হয়ে যাবে সুদের হার দিয়ে, at a rate of simple interest, মানে সুদের হার দিয়ে। In how many years will it become 16 times of itself at the rate of simple interest, মানে তার 16 গুণ কত বছরে হবে। তো আমাদের প্রথমে ধরে নিই, let principal x, আর আমাদের অ্যামাউন্ট বলেছে 2x, মানে এখানে বলেছে ডবল। সো আমরা জানি অ্যামাউন্ট সমান সমান a সমান সমান p প্লাস r। তো p আমাদের x, p আমাদের 2x, p আমাদের x প্লাস r সমান সমান 2x। এখান থেকে আমরা i পেয়ে যাচ্ছি 2x মাইনাস x সমান সমান x, আর এখানে বলেছে 5 ইয়ার্স। তো আমাদের রেট অফ ইন্টারেস্ট বের করতে হবে। তো রেট অফ ইন্টারেস্ট r সমান সমান 100 ইন্টু i মানে x, p এর মানও x, আর t হচ্ছে 5। এটা কেটে দিলে, এটা দিয়ে কেটে দিলে হয়ে যাচ্ছে আমাদের 20%। এটা আমাদের রেট অফ ইন্টারেস্ট বের হলো। তারপরে বলেছে ইন হাউ মেনি ইয়ার্স উইল ইট বিকাম 16 টাইমস অফ ইটসেলফ, মানে p আসলে হচ্ছে 16 গুণ হবে অ্যামাউন্ট, মানে লেট আবার প্রিন্সিপাল আমরা p ধরে নিলাম, আর এটা এবার হবে বা x এ থাক অসুবিধা নেই, সেটা অ্যামাউন্ট হয়ে যাবে 16x। তাহলে এখান থেকে আবার আমরা যদি i বের করতে হয়, তাহলে আমরা 16x মাইনাস x করে দিলে হয়ে যাবে, তাহলে আমাদের 15x। আমাদের r আছে, আমাদের t আছে, এই t বের করতে চাইছে, বলেছে কত, হাউ মেনি ইয়ার্স। তো আমাদের t সমান সমান লিখে নিলাম 100 ইন্টু i হচ্ছে 15x বাই px, আর আমাদের r হচ্ছে 20। তো x কেটে দিলাম, 20 দিয়ে এটাকে কাটলে হয়ে যাচ্ছে 5, তাহলে আমাদের পড়ে থাকছে 5 ইন্টু 15 মানে 75 ইয়ার্স। তাহলে অপশন সি আমাদের সঠিক উত্তর। আজকে শেষ প্রশ্ন 10 নম্বর বলেছে সিম্পল ইন্টারেস্ট অন এ সাম অফ মানি ইজ 16/25 অফ দি প্রিন্সিপাল, মানে যদি আসল p হয় তাহলে i হয়ে যাবে 16p/25। তাহলে বলেছে দি নাম্বার অফ ইয়ার্স ইকুয়াল টু দি রেট অফ ইন্টারেস্ট পার অ্যানুম, মানে আর টি এটা যদি আমরা ধরে নিই x, মানে এই দুটো সমান, এটা ধরে নিলাম x, তাহলে বলেছে হোয়াট ইজ দি রেট অফ ইন্টারেস্ট পার অ্যানুম। তো এই রেট অফ ইন্টারেস্ট মানে আর এর মান আমাদের চেয়েছে। তো এটা আজকে তোমাদের জন্য থাকলো হোমওয়ার্ক। তো এটা ট্রাই করো, যদি অ্যান্সার হয়ে যায় তো কমেন্টে জানিয়ে দিও। তো আজকের মতো এখানেই শেষ, দেখা হবে নেক্সট ভিডিওতে।